কঙ্কাল উধাও কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে, ঘটনাস্থলে পুলিশ। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. জেলায় ঘটল এক অদ্ভুত ঘটনা, রীতিমতো অদ্ভুতুরে বলা যেতে পারে। মৃত্যুর পর সমাহিত করা মৃতদেহ উধাও হওয়ার ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে। জানা যায়, ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে হয়েছে ভাইরাল। সূত্রের খবর, নবদ্বীপ মহাশ্মশানে একাধিক দেহ উধাও হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, শ্মশান কর্তৃপক্ষের মাধ্যমে এই সমাধিস্থল থেকে কঙ্কাল চুরির ঘটনায় চোরা কারবারিরা তাদের ব্যবসা চালাচ্ছে। আজকে এই ঘটনার সামনে আসতে শ্মশান কর্তৃপক্ষের তরফে নবদ্বীপ থানায় অভিযোগ জানানো হয়। ঘটনাস্থলে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি, তিনি বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করেন। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ পিকেটিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দল পৌরসভা থেকে অভিযোগের আঙুল তুলল। অপরদিকে পৌরসভা এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে বলেই জানা গেছে। বলাই বাহুল্য, মৃত মানুষের কাঠামো চুরিতে পরলোকগতদের অস্তিত্ব সংকটে এলাকায় সৃষ্টি রাজনৈতিক তরজা। কঙ্কাল তুলে সে কঙ্কাল পাচার হচ্ছে, এরকমটা অভিযোগ এসছে, কি বলবেন? দেখুন, অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই, সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন, কটা বডি এরকম তোলা হয়েছে বলে? দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোলা আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, যেগুলো নেই। আবার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে, এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে বাড়ি। এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার অভিযোগ ছিল, সেক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে? দেখুন, সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না। ইনভেস্টিগেশনটা হোক, ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে।